বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবেন, যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকরে দিলে তো জীবনে মাশাআল্লাহ কইব না, এতে দেওয়ার পরে বলবে ও নাভিটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে, এটা মনে হয় বাপের মতো হয়েছে, ও কানটা ঠিক আছে, একবার মাশাআল্লাহ পায় না। এবার আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস না শোনাইলেই নয়। ইবনে মাজার হাদিস 3509 নাম্বার হাদিস। এক ব্যক্তি নাম আমির ইবনে রবিআহ, উনি মাররা আমির ইবনে রবিআহ বি সাহাল ইবনে হুনাইফ, আরেক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করছে, ওনার নাম সাহাল ইবনে হুনাইফ, খুব সুন্দর ছিলেন দেখতে উনি। ওয়া হুয়া ইয়াগতাসিলু, উনি গোসল করতেছিলেন। খুব মন দিয়ে শোনেন, আমি ওই রবিউল উলুম মাদ্রাসার মাহফিলে বলছিলাম বাচ্চাদেরকে খালি শরীরে রাখেন না, বাচ্চাদেরকে গোসল করায় বারান্দায় দাঁড় করায় দিয়েন না, বাচ্চাদেরকে অন্য মানুষের সামনে খোলা শরীরে রাখেন না, বারবার বলছি ওখানে। দেখেন এই হাদিস শোনেন, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে, ওনার পাশ দিয়ে যিনি গেছেন নাম আমের, তো পাশ দিয়ে যাওয়ার সময় উনি বলতেছে লাম আরাকাল ইয়াউম, লাম আরাকাল ইয়াউম, আজকের মতো এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই, ওয়ালা জিলদা মুখাব্বাআতিন, পর্দার আড়ালের নারীও এত সুন্দর না, এই ছেলেটা এত সুন্দর। সাহাল ইবনে হুনাইফ